আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। গ্রামীণ স্টাইলে দেশি মুরগির মাংসের রেসিপি। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একদম ঘরোয়া মশলায় জাল জাল স্পাইসি দেশি মুরগির মাংসের ঝোল কিভাবে রান্না করে তা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে চলুন দেখে আসি রেসিপিটি। এখানে একটা মোরগ একদম দেশি স্টাইলে কিভাবে মোরগ ধরে কেটে জবাই করে এবং প্রসেসিং করে রান্না করে তা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। মোরগটা এই যে জবাই করে নিব, তারপর এটা চামড়া চুলে নিব। আমি আজকে মোরগটা চামড়া সহ রান্না করব, আপনারা চামড়া ছাড়াও রান্না করতে পারেন। এই যে দেখেন, আমি এটা গরম পানি দিয়ে প্রসেসিং করে মোরগটা নিয়েছি এবং এটা পিস করে কাট করে কেটে নিব রান্না করার মতো। এই যে কেটে নিয়েছি, মাংসটার কালারটাও দেখেন কতটা সুন্দর হয়েছে এবং একটা বলে আমি উঠিয়ে নিব। 1 কেজির মতো প্রায় মাংস হয়েছে। আমি এই পুরোটুকুই রান্না করে নেব। তারপর গাছ থেকে আমি কিছু কাঁচামরিচ উঠিয়ে নিব। একদম ঘরে লাগানো যে মরিচ গাছগুলো, সেই গাছ আমি 4-5টা মরিচ উঠিয়ে নিলাম। কি মশলা এখানে অ্যাড করব তা আপনাদেরকে বলে দিব। প্রথমে নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, 3-4টা দারচিনি, কাঁচামরিচ, লবণ আর এলাচ। প্রথমে আমি বলে নিয়েছি যে আজকে আমি একদম গরম মশলায় এবং বাটা মশলার মাধ্যমে এই মুরগির ঝোলটি রান্না করব। এই যে দেখেন, একদম পাটায় বেটে নেওয়া মশলাগুলো। এই যে দেখেন, মাংসটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চুলা জ্বালিয়ে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে অ্যাড করে দিয়েছি তেল। তারপর অ্যাড করে দিব 5টা এলাচ, 4-5 ফালি দারচিনি। সুন্দর একটা স্মেল বের হয়েছে। তারপর অ্যাড করে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি কোনো প্রকার পেঁয়াজ কুচি ব্যবহার করব না। তারপর অ্যাড করে দিব রসুন বাটা। তারপর অ্যাড করে দেব আদা বাটা, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব যাতে এখানে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। তারপর অ্যাড করে দিব জিরা বাটা। জিরা বাটাটা দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব। তারপর অ্যাড করে দিব লবণ। লবণটা নিয়ে আরেকটু কষিয়ে নিব। এখন অ্যাড করে দিব সামান্য পরিমাণ পানি। আমি এখানে কিছু মশলা ব্যবহার করব যাতে পুড়ে না যায়। তারপর অ্যাড করে নিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। মরিচটা আপনারা জালের পরিমাণ বুঝে কম বেশি করতে পারেন। তারপর অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো। তারপর অ্যাড করে দিব ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে সময় নিয়ে আমি এই মাংসের মশলাটা কষিয়ে নেব। কারণ মাংসের মশলা যত কষানো হবে সুন্দরভাবে, মাংসর টেস্ট তত ভালো আসবে। তারপর অ্যাড করে দিয়েছি আমি মাংসগুলো। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে সুন্দরভাবে সময় নিয়ে দেশি মোরগের মাংসগুলো আমি রান্না করে নেব। মাটির চুলা রান্নার স্বাদ একদম আলাদা। দেখেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর এবং আকাশে মেঘলা। মাংস রান্নাটি হয়ে গিয়েছে এবং দমে রাখবো আরও 5 মিনিট। আপনাদেরকে একদম গ্রামীণ স্টাইলে রান্না করাটি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের এটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি কেমন হয়েছে। আর আপনারা এই রান্নাটি অবশ্যই এভাবে রান্না করার ট্রাই করবেন। আরেকটা কথা বলি, আপনারা কেউ
খাবার অপচয় করবেন না। ফুড ইজ লাইফ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নেব। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।